গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। কোষে দেখি 1.2 11 দাগ থেকে আজকের অঙ্কগুলো করাবো। আজকের এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসে। সুতরাং অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে নাও। আর অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো 11 দাগে 7 অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? অঙ্কটাকে প্রথমে সাজিয়ে নেব। সমান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার আর -9 আছে, এটা শেষে রাখবো। সমান দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ফেললে কি হবে? দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার আর -9 আছে, থেকে গেল। দেখো এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বলতে এ, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এটা এ ইন্টু এটাকে বি ধরলে বি, তাহলে এখানে হলো -2ab প্লাস বি স্কোয়ার। এবারে এইটা ভেঙে আমাদের কি হচ্ছে দেখো, 2 দুগুণে 4xy, তাহলে এই যে 4xy মাইনাস ছিল মাইনাস, আর প্লাস 2y এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4y স্কোয়ার। তার মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এটাকে আমরা যদি ভাঙি এইভাবে ভাঙতে পারি। এখন এইভাবে ভাঙলে এটা একটা সূত্রে পড়ে, কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? না এ মাইনাস বি, বি বলতে 2y এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস ওদিকে 9 আছে, 9কে যদি আমরা বর্গ করি তাহলে 3 এর হোল স্কোয়ার, 3 3 9। এখন দেখো এই পুরোটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এক্স মাইনাস 2y, এটা হলো এ, প্লাস বি, বি বলতে 3, আবার এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস 2y, এটা হলো এ, আর মাইনাস বি বলতে 3। তাহলে এইটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে, কোনো অসুবিধা থাকলো না। আর ইন কেস যদি কোনো অসুবিধা থেকে থাকে বা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে, এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব। এখন দেখো 11 দাগে 8 অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? দেখো প্রসেসটা, এক্স স্কোয়ার যেমন আছে রেখে দেব, মাইনাস 2x আছে এটাকেও রেখে দেব, আর এখানে আমরা প্লাস 1 বসাবো, এটা একটা এক্সট্রা, তারপরে রাখবো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, আর এখানে আমরা এই যে প্লাস 1 এক্সট্রা নিয়েছি, এখানে আমরা নেব -1 এক্সট্রা। তাহলে +1 আর -1 যদি কেটে যায় তাহলে এই রাশিটাই থেকে যায়। কিন্তু এটা যখন আমরা করলাম, দেখো এখান থেকে এই পর্যন্ত একটা পোর্শন আর এখান থেকে এই পর্যন্ত একটা পোর্শন, এই পোর্শনটা আমরা সূত্রে ফেলবো। কিভাবে? দেখো এক্স এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, এটা আমরা একটা পোর্শনে রাখলাম। আর এখানে আছে দেখো মাইনাস, এই মাইনাস যদি আমরা কমন নিই তাহলে ওপারে থাকবে ওয়াই স্কোয়ার, এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, কারণ এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে -2y, আর এখানে -1 ছিল, এটা হবে +1, প্লাস মাইনাসে মাইনাস। এখন
এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? না এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে এক্স, মাইনাস বি বলতে 1 এর হোল স্কোয়ার। আর এপারে রইল মাইনাস, দেখো একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি একইভাবে সূত্রে ফেলি তাহলে হবে y মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন এই পুরোটা হলো এ আর এই পুরোটা হলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি? না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে আমাদের এক্স মাইনাস 1 প্লাস বি বলতে ওয়াই মাইনাস 1। তাহলে আমাদের এ প্লাস বি হলো। ঠিক একইভাবে এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস 1 মাইনাস বি বলতে ওয়াই মাইনাস 1। এক্স মাইনাস 1 প্লাস ওয়াই, আর মাইনাসে প্লাসে মাইনাস 1। আর এখানে হলো এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই, এই মাইনাসটা গুণ হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 1। দেখো এখানে প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? না এক্স প্লাস ওয়াই, আর মাইনাস 1 যোগ করলে মাইনাস 2, আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই। এইটা হলো আজকের এই অঙ্কের অ্যান্সার। দেখো 11 দাগে 9 এর অঙ্ক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখন এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে স্কোয়ার আছে, রেখে দিলাম, এই পুরোটার ওপর থেকে মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। মাইনাস বি স্কোয়ার ছিল, এটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার, আর প্লাস 2bc ছিল, এটা হয়ে গেল মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ার ছিল, এটা হয়ে গেল প্লাস সি স্কোয়ার। এবার আমরা সমান দেব, এ স্কোয়ার যেমন আছে এটাকে আমরা ব্র্যাকেটের ওপরে রেখে দেব, মাইনাস, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, কার সূত্র? না বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে বসাবো বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো এ, আর এই বি মাইনাস সিটা দাঁড়ালো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের কি থাকলো? এ প্লাস বি বলতে বি মাইনাস সি। তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি। আবার এ মাইনাস বি, এ বলতে আমাদের এ, মাইনাস বি বলতে বি মাইনাস সি। এ প্লাস বি মাইনাস সি, আর এদিকে থাকলো এ মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে প্লাস সি। এইটা হলো অ্যান্সার। সরি, যে অঙ্কটা আগে আমি করলাম এটা বললাম 9 দাগের অঙ্ক, ওটা ছিল 11 দাগের অঙ্ক। এখন আমাদের এই 9 দাগের অঙ্কটা দেখো 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করছি দেখো, এটাকে আমরা মিডিল টার্ম প্রসেসে উৎপাদকে বিশ্লেষণ করব। 3 যেমন আছে এটাকে আমরা রেখে দেব, প্লাস এই যে 2a, এটাকে আমরা কিভাবে নিয়ে আসব? যদি আমরা মিডিল টার্ম করি তাহলে এখানে 3 আছে, 3কে এমনভাবে ভাঙতে হবে যে যে সংখ্যা দুটো পাবো সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে আমার মাঝখানের সংখ্যাটা আনতে হবে। যদি আমরা 3কে ভাঙি, 3 একে 3, 3 পাচ্ছি আর 1 পাচ্ছি, তাহলে 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। আর এ সংলগ্ন রাশি, সেই জন্য এটাকে গুণ করে দেব, আর মাইনাস এ স্কোয়ার যেমন ছিল আমরা রেখে দেব। তাহলে এদিকে মাইনাস এ স্কোয়ার ছিল আমরা রেখে দিলাম, এদিকে 3 ছিল রেখে দিলাম, প্লাস ছিল সেটাও রেখে দিলাম। শুধু এই 2aটাকে ভাঙার জন্য আমরা 3 মাইনাস 1 ইন্টু এ করে দিলাম। এটাকে বলা হচ্ছে মিডিল টার্মের অঙ্ক।
বা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে অঙ্কটা আমি করছি। সমান 3 যেমন আছে এটা রেখে দিলাম, প্লাস এই 3-এর সঙ্গে এ গুণ করলে 3a হবে, আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে এ গুণ করলে 1a বা শুধু এ, মাইনাস এ স্কোয়ার যেমন আছে থেকে গেল, সমান এই দুটো থেকে কমন নেব। কি কমন নেওয়া যায় না 3 কমন নেব, নিলে এখানে 1 থাকবে, প্লাস এখানে 3 কমন নিয়ে নিয়েছি তাহলে এ থাকবে, তাহলে 1 প্লাস এ, তাহলে এটা আমরা পেলাম এই কমন থেকে। আর মাইনাস এখানে দেখো এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এই দুটো থেকে যদি আমরা কমন নিতে যাই তাহলে এ কমন নিতে পারবো, তাহলে এ যদি আমরা নিয়ে নিই এখানে কি আছে 1 আছে, আর এখানে এটা প্লাস হয়ে যাবে, কেন না প্লাস মাইনাসে মাইনাস, এ স্কোয়ার মানে এ ইন্টু এ ছিল, একটা নিয়ে নিলাম, তাহলে আরো একটা এ ওখানে থাকছে। তাহলে দেখো এই যে আমাদের মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণের সিস্টেম হচ্ছে এই দুটো কমন নেওয়ার পর একই পাবো, 1 প্লাস এ 1 প্লাস এ, এই দুটোর মধ্যে আমরা একটা রাশিটাকে নেব, তাহলে 1 প্লাস এ একটা নিলাম, আর এদিকে কমন নিয়েছিলাম 3 মাইনাস এ, এটাকেও আমরা রেখে দিলাম। এইটা হলো অ্যান্সার। এখন 10-এর দাগের অঙ্ক দেখো, x4 - 1, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করছি, x4 মানে x স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে x⁴ হয়, মাইনাস 1 আছে, তাহলে 1 এর ওপরেও আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে এখন কি হলো, এই যে এক্স স্কোয়ারটা এটা হলো এ আর 1টা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার এই ভেতরের স্কোয়ারটা, এ প্লাস বি, বি বলতে 1, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার মাইনাস বি বলতে 1। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা যেমন আছে আমরা রেখে দিচ্ছি, আর এদিকে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স এর স্কোয়ার মাইনাস 1 এরও স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 যেমন আছে থাকলো, আর এদিকে আবার দেখো এই এক্সটা হয়ে গেল এ আর 1টা হয়ে গেল বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও আবার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স প্লাস বি বলতে 1, আর এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস বি বলতে 1, তাহলে এইটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন 11-র দাগে 12-র অঙ্কটা দেখো, কারণ 11-র দাগে 11-র অঙ্কটা আগেই আমি করিয়ে দিয়েছি, সেই জন্য আমরা 10-এর পরে 12-র দাগের অঙ্কে এলাম। এখানে আমাদের অঙ্কটা আছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি, এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব দেখো, এখানে এসি আর বিসি আছে, এই দুটো থেকে যদি আমি সি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এ, আর এখানে প্লাস বি পড়ে থাকবে, এই দুটো থেকে যদি আমরা সিটাকে কমন নিই তাহলে এ প্লাস বি পড়ে থাকলো, প্লাস এ আছে প্লাস বি আছে, এখন এই দুটো থেকে যদি আমরা প্লাস 1 কমন নিই তাহলে এখানে যেমন আছে এ প্লাস বি এখানে থেকে যাবে। এখন এই যে কমন নেওয়ার পরে দেখো এই দুটো একই হলো, এ প্লাস বি এ প্লাস বি, তাহলে এই দুটো থেকে আমরা একটা নেব এ প্লাস বি, একটা উৎপাদক, আর এখানে কমন নিয়েছিলাম সি আর এখানে কমন নিয়েছিলাম প্লাস 1, এইটা হলো এই অঙ্কের অ্যান্সার। দেখো 11-র দাগে 13-র অঙ্কটা আছে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করছি দেখো, x⁴ যেমন আছে এটাকে আমরা রেখে দিচ্ছি, প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা লিখে নিচ্ছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস y⁴ আছে আমরা লিখলাম, আর এখানে আমরা যেহেতু প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার করেছিলাম, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল,
তাহলে এখানে আমরা একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে এটাকে আমরা মাইনাস করে দেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে। কিন্তু এটা আমাদের করতে হয়েছে কেন না, এই অঙ্কটাকে আমাদের ফর্মুলাতে ফেলার জন্য। দেখো এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স এর স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে প্লাস টু, এই যে টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা এটাই লিখবো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মানে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এখান থেকে এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, মাইনাস এক্স আর ওয়াই এই দুটোর ওপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি না এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ওদিকে আছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখন এই পুরোটা দাঁড়ালো এ আর এটা দাঁড়ালো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে এক্স ওয়াই, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি বলতে মাইনাস এক্স ওয়াই। তাহলে এই অঙ্কটাকে আমরা যদি এখন সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা সাজালে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একদম সহজ সরল অঙ্ক। তাহলে আজকের আমাদের এই 11 দাগের অঙ্কগুলো শেষ হলো। আশা করি অঙ্কগুলো বুঝতে কারোর কোনো অসুবিধা রইল না। ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তবে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর ধারাবাহিকভাবে অঙ্কের এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।